একসময় একটা মেয়ে ছিল এবং তার এত সুন্দর এবং লম্বা চুল ছিল যে তাকে যে প্রত্যেকে দেখেছিল তারা তাদের চোখ বন্ধ করতে পারে না। স্ট্র্যান্ডগুলি এত হালকা ছিল, কেবল সোনালি, অতএব তারা তাকে গোল্ডিলক্স বলে। তার সমস্ত সৌন্দর্যের জন্য তিনি খুব দুষ্টু ছোট মেয়ে ছিলেন। মা তাকে সর্বদা উঠোনে হাঁটার অনুমতি দিতেন, তবে তাদের বাড়ির পিছনে বনের দিকে না যাওয়ার নির্দেশ দেন। অর্ডার গোল্ডিলক্স সেই বনে কি আছে তা জানতে খুব আগ্রহী ছিলেন, আর তাই মা না দেখতে পেয়ে তিনি কোনোরকমে বাসা থেকে বনে চলে যান। লেফট মেয়েটি অনেকক্ষণ বনে হাঁটল, হয় তিনি বেরি খুঁজে পান, তারপরে একটি সুন্দর ফুলের দিকে তাকান, তারপরে পাখিরা কিভাবে গান করে তা শোনেন, তাই সে বনে হারিয়ে গেল এবং হঠাৎ একটি ক্লিয়ারিং এসে একটি অস্বাভাবিক বাড়ি দেখতে পেল। গোল্ডিলক্স নিঃশব্দে তার কাছে এসেছিল। আমি ঘুরেছিলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। তিনি দরজায় কড়া নাড়লেন কিন্তু কেউ উত্তর দিল না। তারপরে তিনি আরো শক্তভাবে নক করলেন এবং দরজাটি নিজেই খুলল। গোল্ডিলক্স সাবধানে প্রবেশ করল। তিনটি ভালুক সেই বাড়িতে থাকত। একটি ভালুক বাবা ছিল, বড় এবং নোংরা, অন্যটি ছিল মাদার ভাল্লুক, এটা আরো ছোট ছিল, তৃতীয়টি ছিল একটি ভালুক। ভালুকগুলি বাড়িতে ছিল না কারণ তারা জঙ্গলে বেড়াতে গিয়েছিল। মেয়েটি ঘরে ঢুকলো এবং টেবিলের উপর তিনটি বাটি পরীর মুখ দেখল। প্রথম বাটি সবচেয়ে বড়, বাবা ভালুক ছিল, দ্বিতীয় বাটিটি ছোটটি ছিল মাদার ভাল্লুক এবং তৃতীয়টি সবচেয়ে ছোট ছিল ভালুকের বাচ্চা। প্রতিটি বাটিতে কাছাকাছি একটি চামচ রাখুন, বড়, মাঝারি এবং ছোট। গোল্ডিলক্স এত ক্ষুধার্ত ছিল যে সে প্রথমে একটি বড় বাটি থেকে খেতে চেয়েছিল। তিনি সবচেয়ে বড় চামচ নিয়েছিলেন, পরিচটি নিয়েছিলেন, স্বাদ পেয়েছিলেন, তবে দরিদ্রটি খুব গরম ছিল। তারপরে সে একটি মাঝারি চামচ নিয়েছে, পরিচটি নিয়েছে, স্বাদ পেয়েছে, তবে দরিদ্রটি খুব শীতল ছিল। অবশেষে সে একটি ছোট চামচ নিয়ে ছোট বাটি থেকে দইটি স্বাদ গ্রহণ করল। এই পরিচ গরম বা ঠান্ডা ছিল না, ঠিক ঠিক। আর গোল্ডিলক্স ছোট্ট বাটি থেকে সমস্ত দই খেয়ে ফেলল। খাওয়ার পরে মেয়েটি বসতে চেয়েছিল এবং চুলার কাছে তিনটি চেয়ার দেখতে পেল, একটি বড়, আরেকটি ছোট এবং তৃতীয়টি খুব ছোট, একটি ছোট বালিশ দিয়ে উইথ। প্রথমত তিনি বৃহত্তম চেয়ারে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। তারপরে মেয়েটি মাঝখানে চেয়ারে বসার চেষ্টা করেছিল, তবে এটি খুব শক্ত এবং অস্বস্তিকর ছিল। অবশেষে তিনি সবচেয়ে ছোট চেয়ারে বসলেন এবং এটি তার পক্ষে ঠিক ছিল। গোল্ডিলক্স চেয়ারটি এত পছন্দ করেছিল যে সে তার উপর দুলতে শুরু করে। চেয়ারটি ফেটে গেল, ভেঙে পড়ল এবং সে মেঝেতে পড়ে গেল। মেয়েটি উঠে অন্য ঘরে গেল। তিনটি বিছানা ছিল, বড়, মাঝারি এবং ছোট। প্রথমত গোল্ডিলক্স প্রথম বিছানার উপরে উঠেছিল, তবে এটি খুব উচ্চ এবং শক্ত ছিল। আমি মাঝখানে শুয়ে পড়লাম, এটি খুব প্রশস্ত এবং নরম ছিল। মেয়েটি তৃতীয় বৃহত্তম বিছানায় শুয়েছিল, তিনি তার জন্য ঠিক ছিল। গোল্ডিলক্স এত আরামদায়ক এবং আরামদায়ক বোধ করেছিলেন যে তিনি দ্রুত ঘুমিয়ে পড়লেন। ভালুক পরিবার ঘরে ফিরে মেয়েটি দ্রুত ঘুমিয়েছিল। ভালুক খুব খিদে পেয়েছিল এবং সঙ্গে সঙ্গে টেবিলে চলে গেল। তার বাটিটি দেখে পাপা ভালুক সত্যিই রেগে গেলেন, কেউ আমার পরিয়া খাচ্ছিল, সে বড় হয়েছে। ভালুক মাও তার বাটিতে ঢুকলেন এবং কম জোরে গজিয়ে উঠলেন, আমার বাটি থেকেও কেউ খাচ্ছিল। এবং ভালুক শাবক তার খালি বাটিটি দেখে উচ্চস্বরে চিৎকার করে বলেছিল, কেউ আমার বাটি থেকে খায়নি, সে আমার সমস্ত পরিয়া খেয়েছে। ভাল্লুকের গন্ধে কিছু ভুল ছিল। টেবিলটি রেখেছিলেন এবং চারদিকে তাকাতে শুরু করলেন। বাবা ভালুক খেয়াল করলেন যে কেউ তার চেয়ারটি সরিয়ে নিয়ে গেছে এবং ভয়াবহ কণ্ঠে বেড়ে উঠেছে, কেউ আমার চেয়ারে বসেছিল। মা ভালুক তার চেয়ারের দিকে তাকিয়ে অভিযোগ করলেন, কেউ আমার চেয়ারে বসেছিল এবং এটিকে সেখানে থেকে সরিয়ে নিয়েছে। এবং তারপরে ভালুক তার ভাঙা চেয়ারের দিকে তাকালো এবং আবার জোরে চেঁচিয়ে উঠল, কেউ আমার চেয়ারে বসেনি, তবে ভেঙেছে। তিনটি ভাল্লুক সাবধানে শোবার ঘরে কেউ আমার বিছানায় শুয়ে পড়ে গুড়িয়ে দিয়েছিল।
ভীষণ কণ্ঠে বাবা ভালুক গর্জে উঠল এবং কেউ আমার বিছানায় শুয়ে পড়ে তা গুঁড়িয়ে দিয়েছিল। মা ভাল্লুককে ফুটিয়ে তুলেছিল। টেডি বিয়ার তার বিছানার দিকে তাকিয়ে আবার কেঁদে উঠল, কেউ আমার বিছানায় শুয়ে আছে। এবং তারপরে তিনি মেয়েটিকে দেখেন এবং একটি পাতলা কণ্ঠে স্কুয়েলে বলেছিলেন, এবং এখনো তার মধ্যে ঘুমাচ্ছে। বাবা এবং মা ভাল্লুক বিছানায় গিয়ে দেখলেন একটি ছোট মেয়ে সেখানে ঘুমিয়ে আছে। গোল্ডিলক্স ভালুকের বাচ্চাটির কান্না থেকে জেগে উঠল এবং খুব ভয় পেয়ে গেল। তার সামনে 3টি ভাল্লুক ছিল। তিনি তাৎক্ষণিকভাবে বাসা থেকে ঝাঁপিয়ে পড়লেন এবং পিছন ফিরে না তাকিয়ে তার চোখ যেখানেই ছুটে গেলেন। মেয়েটি দীর্ঘকাল দৌড়েছিল, খুব ক্লান্ত ছিল এবং তারপরে সে তার মাকে দেখেছিল যে বনে তার নিখোঁজ মেয়েটির সন্ধান করছে। তারপর থেকে গোল্ডিলক্স সর্বদা তার মায়ের কথা শুনেছিল এবং তার অনুমতি ব্যতীত কিছুই করেনি। তিনি খুব বাধ্য, দয়ালু এবং ভালো মেয়ে হয়েছিলেন। অনেক আগে মরুভূমিতে আগ্রাবাহে, সেখানে একটি দরিদ্র ছেলে আলাদিন তার বানর আবুর সাথে থাকত। বাঁচতে গেলে তাকে বাজার থেকে খাবার চুরি করতে হয়েছিল। তবে এটি সত্ত্বেও আলাদিন বিনয়ী এবং সৎ ছিলেন, কারণ তিনি ক্ষুধার্ত শিশুদের মধ্যে চুরি হওয়া সমস্ত কিছুই বিতরণ করেছিলেন। একদিন শহর দিয়ে হেঁটে যাওয়ার সময় আলাদিন লক্ষ্য করলেন কিভাবে একটি আপেল বণিক একটি যুবতী মেয়েকে হুমকি দিচ্ছে। তিনি জিজ্ঞাসা না করে সন্তানের কাছে একটি আপেল দিয়েছিলেন। এখন তার মূল্য দিতে হয়েছিল। বিক্রেতা প্রহরীদের ডেকে দেখে আলাদিন মেয়েটিকে বাঁচানোর সিদ্ধান্ত নেন। সে তার হাত ধরে তাকে লুকিয়ে রাখতে সহায়তা করেছিল, কিন্তু রক্ষীরা তখনও পলাতকদের সাথে ধরে ফেলে এবং দেখা গেল যে আলাদিন যে মেয়েটিকে বাঁচিয়েছিলেন তিনি হলেন প্রিন্সেস জেসমিন। প্রহরীরা লোকটিকে একটি অন্ধকূপে বন্দী করেছিল। একই রাতে সুলতান জাফরের দুষ্ট পরামর্শদাতা তার কক্ষে চলে গেলেন। তিনি অদম্য ধনসম্পদের প্রতিশ্রুতি দিলে আলাদিন তাকে গুহাগুলি ওয়ান্ডার্স থেকে জাদু প্রদীপ পেতে সহায়তা করেন এবং আলাদিন রাজি হন। জাফর বানরটিকে নিয়ে লোকটিকে গুহায় নিয়ে গেল, কিন্তু প্রবেশ পথের সামনে তাকে প্রদীপ ব্যতীত অন্য কিছু স্পর্শ করতে নিষেধ করল। গুহায় আলাদিন একটি জাদু কার্পেট এবং একটি প্রদীপ পেলেন, কিন্তু আবু নিষেধাজ্ঞার পক্ষে দাঁড়াতে পারলেন না এবং একটি রুবিকে স্পর্শ করলেন। গুহাটি ধসে পড়তে শুরু করে। তারপরে ম্যাজিক কার্পেট তাদের ধরে ফেলল এবং বিধ্বস্ত দুর্গের ধ্বংসাবশেষে উড়ে গেল। আলাদিন দীর্ঘদিন ধরে সেই প্রদীপের দিকে তাকালেন যা তিনি তার সাথে আশ্চর্য গুহা থেকে নিয়ে এসেছিলেন। সে খুব ধুলাবালি করছিল। আলাদিন যখন নিজের হাত দিয়ে প্রদীপটি ঘষে জিনতা থেকে ফেটে যায়, তিনি আলাদিনকে ঘোষণা দিয়েছিলেন যে তিনি বহু বছর ধরে প্রদীপে রয়েছেন এবং তার মুক্তির জন্য তিনি যে কোনো 3টি ইচ্ছা পূরণ করতে পারেন। আলাদিন কেবল 2টি আকাঙ্ক্ষা এবং তৃতীয়টি জিনকে প্রদীপ থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারাদের দিকে তাকিয়ে আলাদিনের রাজকন্যার কথা মনে পড়ল। তিনি জেসমিনের প্রেমে পড়েন, কিন্তু একজন সাধারণ চোর রাজকন্যাকে মুগ্ধ করতে পারেনি। তারপরে আলাদিন রাজপুত্র হওয়ার প্রথম ইচ্ছাটি ব্যয় করেছিলেন। সুলতানের কাছে প্রাসাদে পৌঁছে আলাদিন এক রাজপুত্রের ছদ্মবেশে জেসমিনের হৃদয় জয় করার চেষ্টা করেছিলেন। তবে রাজকন্যা অনড় ছিল, কারণ বাজারে তাকে বাঁচানো সাধারণের প্রেমে পড়েছিলেন তিনি। ওদিকে জাফর প্রাসাদে ভ্রান্ত রাজপুত্রকে লক্ষ্য করলেন। দুষ্ট পরামর্শদাতা লোকটিকে টাওয়ারে ছুঁড়ে ফেলল এবং হুমকি দিয়ে জাদু প্রদীপের অবস্থান সম্পর্কে ধারণা পোষণ করতে লাগল। কোনো উত্তর না পেয়ে জাফর তাকে উঁচু টাওয়ার থেকে সমুদ্রে ঠেলে দেয়। হঠাৎ আবু গালিচা দিয়ে একটি বাতি নিয়ে উড়ে গেল এবং আলাদিন এটি ঘষতে সক্ষম হয়েছিল। তারপরে জিন হাজির হয়ে তাদের সংরক্ষণ করলেন এবং এর মাধ্যমে দ্বিতীয় ইচ্ছাটি ব্যবহার করলেন। প্রাসাদে ফিরে আলাদিন সুলতানকে বলেছিলেন যে জাফর একজন দুষ্ট উইজার্ড যিনি রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করতে চলেছেন। সুলতান তার পরামর্শদাতাকে গ্রেপ্তার করলেন, কিন্তু রাতের আড়ালে জাদুকর অন্ধকার থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তিনি আলাদিনের কোয়ার্টারে পৌঁছে প্রদীপটি চুরি করে জিনের নতুন মালিক হয়েছিলেন। সুলতান হওয়ার প্রথম ইচ্ছাটি কাটিয়েছিলেন জাফর এবং দ্বিতীয় আকাঙ্ক্ষার সাথে তিনি বিশ্বের সর্বাধিক শক্তিশালী উইজার্ডের পাওয়ার অনুরোধ করেছিলেন। তার কাছ থেকে পেয়ে জাফর জাদুতে বানরের সাথে লোকটিকে বরফের জঞ্জাল জমিতে স্থানান্তরিত করে এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিন্সেস জেসমিনকে তাকে বিয়ে করতে বাধ্য করুন। বিয়ে অনুষ্ঠান চলাকালীন ম্যাজিক কার্পেটের সাহায্যে আলাদিন এবং আবু কোথায় রয়েছে তা খুঁজে বের করে এবং সেগুলি দুর্গে ফেরত পাঠিয়েছে। জাফরকে দেখে আলাদিন
তাকে জিনের পর দ্বিতীয় ক্ষমতায় ডেকে আটকানো শুরু করেন। তারপরে একজন রাগান্বিত জাফর সর্বশক্তিমান জিনিয়ার হয়ে ওঠার শেষ ইচ্ছাটি ব্যয় করলেন। জিনিতে পরিণত হয়ে জাফর হঠাৎ নিজেই প্রদীপের দাস হয়ে গেল। দুর্বল হয়ে তিনি আলাদিনকে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সে তার অভিশাপগুলি শেষ করার আগে প্রদীপটি তাকে ভিতরে টেনে নিয়েছিল। জিন জাফরের প্রদীপটি ওয়ান্ডার্সের গুহায় নিয়ে যান এবং আদেশকে রাজ্যে ফিরিয়ে দেওয়া হয়। আলাদিন তার প্রতিশ্রুতি রাখার সিদ্ধান্ত নিয়েছেন, তাই তিনি চিরকালের জন্য জিনকে প্রদীপ থেকে মুক্ত করার জন্য তৃতীয় ইচ্ছাটি ব্যয় করেছিলেন। এবং সুলতান, যিনি দেখেছিলেন যে আলাদিন এবং জেসমিন প্রেমে আছেন, তাদের বিবাহের অনুমতি দিয়েছেন এবং তারা চিরকাল সুখে জীবনযাপন করেছিল এবং আগ্রাবার রাজত্ব কেবল বছরের পর বছর ধরে সমৃদ্ধ হয়েছিল।